আমাদের আজকের চ্যাপ্টার লজ অফ মোশন। অর্থাৎ নিউটনের গতিসূত্রাবলী। নিউটনের গতিসূত্রাবলী পড়তে গেলে আমরা প্রথম সূত্র করি। প্রথম সূত্রটা কি? বাহির হইতে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন করিতে বাধ্য না করিলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলিতে থাকবে। স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়। সেক্ষেত্রে আমাদের আগে জানতে হবে বল কি, অর্থাৎ ফোর্স কি। বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় তাকে বলে বল। ইউনিট এর একক কি? সিজিএস পদ্ধতিতে এর একক ডাইন, এপিএস পদ্ধতিতে একক পাউন্ডার, এসআই পদ্ধতিতে একক নিউটন। প্র্যাকটিক্যালি যদি ব্যবহারিক একক বলা হয় তাহলে আমরা এই এসআই এককটাই ইউজ করি। ইউনিটের পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মাত্রা। মাত্রা কি? বলের মাত্রা নির্ণয় করতে গেলে আমরা ফার্স্ট পাওয়ার থেকে শুধুমাত্র বলের ডেফিনেশন পাই। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, এপিএস পাউন্ডার, এসআই নিউটন দুটি পেলাম আর সংজ্ঞাটা। অর্থাৎ নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের ডেফিনেশন পাচ্ছি। এবার দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। প্রথম সূত্র, তা থেকে পাচ্ছি বলের সংজ্ঞা। আমাদের দ্বিতীয় সূত্র, তা থেকে আমরা পাচ্ছি বলের পরিমাপ, মেজারমেন্ট। দ্বিতীয় সূত্র কি বলছে? বস্তুর ভরবেগের পরিবর্তনে হয় বল প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এক প্রপোর্শনাল সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, হার সমানুপাতিক। অর্থাৎ এ প্রপোর্শনাল এম কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি আর এ প্রপোর্শনাল এম এ। এটাকে আমরা কনস্ট্যান্ট ইউজ করি। এপিকাল সাম কনস্ট্যান্ট কে এম এ বোথ সাইড যদি 1 ধরা হয় তাহলে আমরা সেটাকে পাই। যদি এটা ইফ এটা 1 এ এটা 1 এটা 1 সবগুলো আমরা ইউনিট ধরলে আমরা পেয়ে যাই F equal to ma। এবার আমরা মাত্রা নির্ণয় করব। চলো F equal to ma এর থেকে আমরা মাত্রা পাবো। তার আগে আমরা মাত্রা নির্ণয় করতে পারবো না, বলের মাত্রা। অর্থাৎ F মাত্রা নির্ণয় করতে গেলে দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটি রাশির মাত্রা প্রাথমিক। সেক্ষেত্রে m ইন্টু m বেগ বাই সময় v বাই t ইকুয়াল টু m। কি মানে কি? সরণ বাই সময়। আর m ইন্টু s বাই t স্কয়ার। দিস মিন মাত্রা নির্ণয় করতে গেলে m এর টু দি পাওয়ার -2 এটাকে আমরা মাত্রা পেলাম। এরপরে সেকেন্ড সূত্র যেটা ছিল আমাদের, তা থেকে আমরা আর কি পাবো? বলের পরিমাপ পেয়েছি,
আমরা যদি আরেকটু দেখুন আমি দেখতে পাবো v/s/t মানে সরণ বাই সময়। আমরা এটাকে ডিফারেন্সিয়েট ফরম্যাটে লিখতে পারি, অবকলন আকারে লিখতে পারি v/ds/dt or ddt of s a mean v/t equal to আমরা লিখতে পারি dv/dt equal to ddt of v equal to ddt of ds/dt equal to d2s